সেন্স কিচেনে এখন দেখানো হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে এই পুঁই শাকের চচ্চড়ি। মাথাগুলোকে আগে ভেজে নিচ্ছি। একটু ঢেকে দিই, তাড়াতাড়ি হবে। ইলিশ মাছের মাথা হয়ে গেল। এবার ফোড়ন দেব। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দেব গিয়ে হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে ডাঁটাটা যেহেতু সময় লাগে একটু বেশি, ডাঁটাটা আগে ছেড়ে দিলাম। এই বাকি সবজিগুলো এবার দিয়ে দিচ্ছি। ডাঁটগুলো একটু শক্ত থাকে, আপনারা যদি এরকম ডাঁটটা আগে ছেড়ে দেন দেখবেন তরকারি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আগে ছেড়ে একটু নাড়াচাড়া করে এবার বাকি সবজি দিয়ে দিচ্ছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা টমেটো। মিষ্টি আলু, কুমড়ো, বেগুন, আলু এগুলো দিয়েছি। এটা একটু নাড়াচাড়া করবো, নাড়াচাড়া মানে একটু ভাজা ভাজা করবো সামান্য। তারপরে হলুদ দেবো, তারপরে পাতাগুলো দিয়ে দেবো। হলুদটা দিলে কী হয়, সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। ওয়েট করতে হয় না। আমি যেটা প্রথমেই নুন দিয়ে দিই। আন্দাজ মতো হলুদ দিয়ে দিলাম। এই একটু সামান্য একটু আদা দিলে না খেতে ভালো হয়। সামান্য আদা দিলাম। এবার পাতাগুলোকে দেবো। দেখুন এই একটু নাড়াচাড়া করে এই পাতাগুলোকে দিয়ে দেবো। তারপর পুরোটাই ঢেকে রান্না করবো। রসুন বাটা আসতে পড়ে গেছে। এটাকে পাতা দিয়ে দেখুন টমেটোটা পুরো ভাজা ভাজা করলাম। না আমি দেখছি, জানি না, আমাকে দেখতে হবে। এবার জলটা দিয়ে দেবো। এটা পুরো শুকনো হবে, মাখা মাখা হবে। জলটা দিতে হবে, এই সব আছে না এগুলো সেদ্ধ হওয়ার জন্য। আর তার সাথে দিয়ে দেবো, ওপর দিয়ে মাছের মাথাগুলো থাকবে। ভাপে এগুলো নরম হয়ে যাবে। এখন ঢেকে দিলাম। গ্যাসটা এবার কম করে দেবো। ঢেকে রেখেছিলাম, মনে হচ্ছে এখন সবই সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমার ইচ্ছে তাই আমি দিচ্ছি, আমি পছন্দ করি। যদি আপনারা কেউ পছন্দ না করেন চিনি দেবেন না, তবে শাক পাতা তো একটু চিনি দিলে ভালো হয় খেতে।
আপনারা দেবেন না ইচ্ছে না হলে, কোনো অসুবিধা নেই, টেস্ট একই থাকবে। এটাকে শুকনো শুকনো করে নামিয়ে দেবো, হয়ে যাবে পুঁই শাকের। এটা শুকনো শুকনো হয়ে এসছে, একদমই শুকনো শুকনো নামাবো। আমি না একটু মাখা মাখা হওয়ার জন্য কী করি, 1 চামচ ময়দা দিয়ে দিই। এটাও খুব এতে একটা আলাদা টেস্ট আসে, আপনারা ইচ্ছে না হলে দেবেন না, আমি একটা আলাদা টেস্ট পাই, তাই 1 চামচ ময়দা দিয়ে দিই। এটা হয়ে গেছে, এখন দেখুন চট করে শুকনো শুকনো হয়ে গেল, মাখা মাখা হয়ে গেল। এবার এটাকে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি রেডি। এবার এটা আমি গ্যাস বন্ধ করে দিলাম, পরিবেশন করছি। দেখুন দেখে আপনাদের তুলে দেখাচ্ছি, এই যে তৈরি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এবার কি করব, আরেকটা আইটেম দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা, এবার সেন্স কিচেনে দেখানো হবে, এই যে সবাই জানেন এই মাছটা কি, লোটে মাছ। লোটে মাছের ঝুড়া করব। এখানে 1 কেজি লোটে মাছ আছে। আর করব লোটে মাছ দিয়ে, এই যে লোটে মাছ দিয়ে ফিশ ফিঙ্গার করব, ঠিক আছে। এটাতে প্রথমে কর্নফ্লাওয়ার মাখিয়েছি, তারপরে ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্ব মাখিয়েছি। আপনারা ফ্রেশ পাউরুটি মিক্সিতে গুঁড়ো করেও এটাতে মাখাতে পারেন। এটা হচ্ছে ফিশ ফিঙ্গার করছি লোটে মাছে। আর এটা করব হচ্ছে একদম শুকনো শুকনো ঝুড়া, ঠিক আছে। লোটে মাছের ফিশ ফিঙ্গারটা আগে করে নিচ্ছি, ভীষণই সহজ রান্না আর দারুণ টেস্টি। এই লোটে মাছের ফিশ ফিঙ্গার যদি করে না থাকেন কখনো, করবেন, খুব সুস্বাদু। বিকেলে চায়ের সাথেও খেতে পারেন। বিকেলবেলা চায়ের ধরুন করে আপনি ফ্রিজে রেখে দিলেন, ঢাকা দেবেন না, ওপেন রেখে দেবেন, এটা আরও টেনে নেবে। আর সুন্দর তাহলে ভাজার সময় তেলের মধ্যে পড়বে না। চায়ের সাথে খেতে পারেন, ডালের সাথেও ফিশ ফিঙ্গার খেতে খুব ভালো লাগবে। একটা পিঠ হয়ে গেছে, দেখুন আরেকটা পিঠ উল্টে দিলাম, এক্ষুনি ফিশ ফিঙ্গার রেডি হয়ে যাবে। এটাতে না আমি রং দেইনি, অনেকে কালার ইউজ করে, আমি পছন্দ করি না কালার ইউজ করা। যদি আপনারা বেশ লাল টকটকে দেখতে চান তাহলে পরে একটু কালার, লাল রেড কালার ব্যবহার করবেন। আর মাছটায় কিন্তু আমি নুন, হলুদ আর রসুন দিয়ে ম্যারিনেট করে, আর একটু ভিনেগার দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ভিনেগার না থাকে লেবুর রস দিয়ে আপনারা করতে পারেন। এক্ষুনি ভাজা হয়ে যাবে। এটা 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ হলেই ফিশ ফিঙ্গার রেডি। ফিশ ফিঙ্গার রেডি, দেখুন কত সহজে হয়ে গেল। এবার এটাকে তুলে দিচ্ছি। যদি বড় লোটে মাছ হয় 2 ভাগ করেও করতে পারেন, কারণ ফিশ ফিঙ্গার রেডি। এবার লোটে মাছের ঝুড়া দেখাবো। লোটে মাছের ঝুড়া বানাতে চলেছি, এটাও ভীষণ সহজ রেসিপি। প্রথমে পেঁয়াজটা ছেড়ে দিলাম। এবার এর মধ্যে পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি নুন ছেড়ে দেবো। যখনই পেঁয়াজ দেবেন নুন চিনি দিয়ে দিলে, আপনার যাতে চিনি দরকার, সবেতে না, কী হবে, লোটে মাছটা দেবেন খুব সাবধানে, কারণ লোটে মাছ যা আছে তার হাফ হয়ে যাবে, সেই হিসাবেই দেবেন। আর আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা কুচি করে দেবো, এতে একটা আলাদা টেস্ট আসবে। এই 2টো কাঁচা লঙ্কা দেখুন কুচি করে দিয়ে দিচ্ছি, এতে একটা সুন্দর লঙ্কার ফ্লেভার আসে। ঝালটা বুঝে দেবেন কতটা ঝাল খাবেন। আমি 2টো দিলাম, কিন্তু 4-5টা দিলে ভালো হয়, কিন্তু আমাদের এখানে এত ঝাল কেউ খায় না, আমার বাড়ির লোক, তাই আমি দিতে পারছি না। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে একটু লালচে মতো করবেন, মাঝখানটা ফাঁকা করে। রসুন কিন্তু একটু বেশি লাগে, মনে করুন 2 চামচ, মানে টেবিল চামচ আমি রসুন দিলাম।
আমি আদা ইউজ করি না, শুধু রসুনেই সুন্দর একটা গন্ধ আসে। আপনারা চাইলে আদা ইউজ করতে পারেন, আমি শুধু রসুন দিয়ে করে দেখবেন। পেঁয়াজ আর রসুন আর টমেটো, একটু গরম মশলা দেবো লাস্টে। এবার এটা একটু ভাজা ভাজা করে হাতটা ধুয়ে আসি। দেখুন রসুন দিয়েছি না মাঝখানে, রসুনটা কিন্তু মেইন। রসুন যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু মাছে আসল টেস্ট পাবেন না। তাই একটু ধৈর্য ধরে গ্যাস কম করে রসুনটা ভাজবেন। রসুনটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, আমার কাছে মনে হচ্ছে রসুন এরপরে আর ভাজা দরকার নেই, বেশি ভাজা হলে তেতো হয়ে যাবে। এবার আমি আন্দাজ মতো হলুদ দিয়ে দিলাম, আর আমি যে পরিমাণ আমরা লঙ্কা খাই লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব দেওয়া হলে তবেই টমেটো দেবেন, কারণ টমেটো দেওয়ার পর অন্য কিছু দিলে রঙটা আসবে না। এবার টমেটোটাকে মজাবো, ঢাকা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা দিয়ে এটাকে মজবে। দেখুন টমেটোটা আধা নরম হয়েছে, এই অবস্থায় আমি মাছগুলোকে ছাড়ছি, এখানেই ভাজা ভাজা হবে। দেখুন আমি জল দিইনি, মাছটা তেলেই ভাজা ভাজা হবে, এতে জল পড়ে না। জল ছাড়া তেল একটু বেশি দেবেন, একটু তেল বেশি দিলেই, এই মাছে জল দিয়ে রান্না করা হয় না, তেল টমেটোর জন্য দিয়েছি একটু, এর থেকে সামান্য জল বেরোবে, তাতে এটা রান্না হয়ে যাবে। আমি এটা দিয়ে রাখলাম, এটা ভাজা ভাজা হোক, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন এক ফোঁটাও কিন্তু জল দেওয়া হয়নি মাছের গা থেকে। আমি তো ধুয়ে ঝুড়িতে রেখে জল ঝরিয়েছি। এই মাছের ধর্মই হচ্ছে এরকম জল ছাড়বে। এ দেখুন এটা যখন মাছগুলো যখন নরম হয়ে যাবে না, এরকম করে আলাদা করে কিন্তু কাটা ফেলা যায়, এরকমভাবে কাটা ফেলতে পারেন। বড় মাছ হলে আমি সব ফেলি, যেহেতু খুব গুড়ি গুড়ি মাছ আমি আর কাটা ফেলছি না, এটাকেই রান্না করব। মাছের রং দেখতে সুন্দর হওয়ার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা দিচ্ছি, এই যে 4 চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম। এই জল শুকোতে দেখুন কত সময় লাগবে। গরম মশলাটা আরও লাস্টে দেবো। এলাচি দারচিনি লং আমি ড্রাই ফ্রাই করে গুঁড়ো করে রাখি, এটা আমি সব সেন্স কিচেনের সব রান্নায় এই গরম মশলা ব্যবহার হয়, এটা স্বাদ একটা আলাদা। এখন আমাকে বসে থাকতে হবে এই জল কখন শুকোবে। ঠিক আছে, আপনাদের দেখাবো জলটা শুকিয়ে গেলে। দেখুন জলটা অফ ক্যামেরায় ছিল, জলটা শুকানোর পর আপনাদের দেখাচ্ছি। এটা কতক্ষণ ধরে দেখাবো আপনাদেরও ভালো লাগবে না। এবার গরম মশলাটা দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে ফেলবো, কিন্তু হয়ে গেছে। ঠিক এতটাই শুকনো, যদি এর চেয়েও শুকনো চান করবেন, আমি এতটাই শুকনো রাখবো। আর একটু টমেটো দিয়েছি বলে আর একটু জল লেগেছে বেশি, জল ছেড়েছে বেশি, তবে টমেটোগুলো দিলে খুব সুন্দর টেস্ট হয়। ঠিক আছে, এটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ফেলছি। লোটে মাছের ঝুড়া, ভীষণ ভালো সাদা ভাতের সাথে, মানে এমনি প্লেন রাইসের সাথে, সাদা ভাত কথাটা ভুল বললাম, প্লেন রাইসের সাথে ভীষণ ভীষণ ভালো। যারা এই স্বাদ জানে তারাই জানবে, অপূর্ব খেতে হয়। আর ফিশ ফিঙ্গার দেখালাম আপনাদের, সেটাও করবে। কারণ এই লোটে মাছের ঝুড়া তৈরি হয়ে গেল। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খাওয়ার টেবিলে। বন্ধুরা সবাই ভালো আছেন নিশ্চয়ই, সকলকে জানাই সেন্স কিচেনে স্বাগত। দুপুরে খাওয়া দাওয়া নিয়ে এসে গেলাম। আজকে করেছি এই মুসুরির ডাল সেদ্ধ করেছি, আর এই
লোটে মাছের ফিশ ফিঙ্গার। সব রান্নাই আপনাদের দেখিয়েছি। লোটে মাছের ফিশ ফিঙ্গার খেতে খেতে আবারও প্রিপারেশন বলবো। আর ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি আর লোটে মাছের ঝুড়া। ঠিক আছে, আজকে খাওয়াতে আমি একাই, সব নানান কাজে ব্যস্ত, তাই আমাকে একাই খেতে বসতে হয়েছে। চলুন শুরু করি। ফিশ ফিঙ্গারটা একটু ভেঙে গেছে তুলতে গিয়ে। এই ফিশ ফিঙ্গারটা করার সময় চালের গুঁড়ো অবশ্যই দেবেন যদি মচমচে করতে চান। আর যদি পাউরুটির গুঁড়ো তো দিয়েছি, তার সঙ্গে চালের গুঁড়ো দিলে খুব মচমচে হয়। আর যদি মচমচে করতে না চান, সফট করতে চান, তাহলে চালের গুঁড়োটাকে দেবেন না। ভীষণ একটা ভালো প্রিপারেশন, দারুণ খেতে হয়েছে। বাড়িতে কেউই নেই, হাজব্যান্ড ক্যামেরা ধরে আছে, তাই আজকে আমাকে একাই খেতে হচ্ছে। খারাপ লাগছে। সবাই একসঙ্গে বসে খাওয়ার অভ্যাস আমাদের। এই ফিশ ফিঙ্গারে যদি মশলা মাখিয়ে রাখেন, যেমন আমি নুন, হলুদ, একটু তেল, আর এদিকে রসুন বাটা, লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম, এরকম যদি মাখিয়ে ফ্রিজে রেখে দেন, বা প্রিপারেশানটা মানে আধা করে, যেমন আমি কর্নফ্লাওয়ারে আগে গড়িয়ে নিয়েছি মাছটাকে, তারপরে ডিমে চুবিয়ে, ডিমের গোলায় চুবিয়ে পাউরুটির গুঁড়ো, চালের গুঁড়ো মাখিয়ে তেলে ভেজেছি। তা তেলে ভাজার আগ পর্যন্ত আপনি এরকম বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। 2-3 দিন অনায়াসে যাবে। কখনো গেস্টে আসবে মনে করলে এরকম করে রেখে দিলে, গেস্ট আসলে ভেজে দিলে একদম দারুণ সারপ্রাইজ হবে। চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। একা একা খেতে ভালো লাগে না, মনে হচ্ছে কখন খাওয়া শেষ করবো। পুঁই শাকের চচ্চড়ি নিলাম, এই যে ইলিশ মাছের মাথা দিয়ে করেছি। পুঁই শাকে অবশ্যই 5 ফোড়নটা ফোড়ন দেবেন। 5 ফোড়ন দিলে একটা সুন্দর গন্ধ, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে সবজিটাকে ফ্রাই অবশ্যই করবেন। সবজিটা বেশ ভালো ভাজা হবে, তারপরে পাতা দেবেন, সেটাও ভালো ভাজা হবে। তারপরে একটু আদা, হলুদ, রান্না তো দেখিয়েছি আপনাদের, দেখে নেবেন। অনেকে পুঁই শাকে জিরে বাটা ইউজ করে, আপনারা করে দেখতে পারেন, আমি করি না। আমি টমেটো দিই, সব সবজির সাথে টমেটো পাতলা পাতলা করে কাটবেন, নাড়াচাড়া করবেন, ফোড়ন দিয়ে ওতে টমেটোটা গলে যাবে, একটা সুন্দর টেস্ট আসে। আর একটু আদা দিয়ে যাবেন। মাছের মাথা, চিংড়ি মাছ না দিলেও নিরামিষভাবে এইভাবেই করি।
বন্ধুরা, আমি যে দেখাচ্ছি, যেভাবে দেখাচ্ছি বা রান্না করে দেখাচ্ছি, কখনো খাওয়া দাওয়া দেখাচ্ছি, আপনাদের কেমন লাগছে? আপনারা যদি কমেন্টসে জানান আপনি যেভাবে দেখাচ্ছেন, যা দেখাচ্ছেন আমাদের খুবই ভালো লাগছে, তাহলে আমার একটু আগ্রহ হয় বা আমি কীভাবে দেখালে ভালো হয় আমি আমার ধারাটা চেঞ্জ করতে পারি। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা কমেন্টস করবেন কিভাবে কি করলে ভালো হয়, জানালে আমি সেই মতোই সব কিছু করব। দারুণ হয়েছে খেতে, মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। টমেটো অবশ্যই দেবেন, টমেটো দিলে কী যে ভালো লাগে খেতে। টক হবে না একটু, একটা বড় টমেটো দিয়েছি। দেখুন টমেটোটা কিন্তু দেখাও যাচ্ছে না, গলে ওর সাথে মিশে গেছে, মিশে গিয়ে একটা সুন্দর টেস্ট এনেছে। আপনারা যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তারা আর করবেন না, তাহলে সেটা কেটে যায়। আর যদি শেয়ার করে দিতে পারেন, শেয়ার করে দিলে আরও অনেকে জানতে পারে, সেটা আমার কাছে খুব আনন্দের। এবার লোটে মাছে ঝুরা নিচ্ছি। এই একটা পদ ভাবছি হাজব্যান্ডের সাথে একসাথে খাই, তাই এখানেই শেষ করব আমি। আবার দেখা হবে নতুন রেসিপি, নতুন কিছু নিয়ে, নতুন একটা ব্লগে। ঠিক আছে, এখানে হাজব্যান্ডের সাথে এখন খাওয়ার জন্য আমি এখানেই শেষ করছি, মানে একা খাচ্ছি তো ভালো লাগছে না। ঠিক আছে, থ্যাঙ্কস, টাটা।